একমাত্র প্রশংসা করব কার? আল্লাহ তাআলা ছাড়া কারণ প্রশংসা করা যাবে? কেউ প্রশংসা করার উপযুক্ত? কিন্তু দেখেন যে আল্লাহ তাআলা আমাদের আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, যদি আমরা বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এইটা নাকি কোনো দলীয় স্লোগান? এইটা কি কোনো দলীয় স্লোগান? বলেন তো দেখি। আমার জন্মের সময় এই পৃথিবীতে যখন আসলাম, আমার কানে প্রথমে কি তাকবীর দেওয়া আছে বলেন তো দেখি? আল্লাহু আকবার। মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, প্রথম তাকবীর কি হয় বলেন তো দেখি? আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন ইকামত দেয়, তার প্রথম শব্দ কি হয় বলেন তো দেখি? আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন নামাজে যখন দাঁড়ায়, তখন প্রথম তাকবীর কি হয় বলেন তো? আল্লাহু আকবার। আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবেন, আপনার প্রথম তাকবীর কি হবে বলেন তো দেখি? আল্লাহু আকবার। যারা বলে এটা দলীয় স্লোগান, আমরা বলবো তাদের জন্ম বিতর্কিত, তারা বিতর্কিত। যারা বলেন ঠিক কিনা, ঠিক কিনা মুসলমান, যারা বলেন ঠিক কিনা, এইটা কোনো দলীয় স্লোগান হতে পারে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়ে যারা কটাক্ষ করে, আমার রাসূলকে যারা কটাক্ষ করে, তাদের জিহ্বাটা ছেড়ে ফেলতে হবে। যারা বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। এই জন্য আমাকে গালি দাও, আমি কিছু বলবো না। আমার বাবাকে গালি দাও, কিছু বলবো না। কিন্তু আমাদের রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে খুব বাজে মন্তব্য করলে আমরা তাদেরকে ছেড়ে দেব না, এক বিন্দু রক্ত থাকতে। যারা বলেন ঠিক কিনা। চলুন যাই আজকে আপনাদের সামনে সূরাতুল তিন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করি, ছোট্ট একটি আয়াতের, যেহেতু সংক্ষিপ্ত সময়, একটু তাফসীর ছোট্ট একটি আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি আয়াতে বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে কি রূপে সৃষ্টি করা হয়েছে বলেন? পৃথিবীতে উত্তম রূপে। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি আছে পৃথিবীতে, সব কিছুর ভিতর দিয়ে এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার একজন বাচ্চার কথা মনে পড়ে গেল। বাচ্চা হারুন নিঝুম রাতে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যে সময় একাকী বসে আছেন, বাচ্চা হারুন তার স্ত্রীকে বলছে, স্ত্রী তোমাকে আমি দারুণ ভালোবাসি। কি ভালোবাসি বলেন? দারুণ ভালোবাসি। বাচ্চা হারুন যখন তার স্ত্রীকে এই কথা বললেন, বলতে বলতে যখন স্ত্রীকে বলল, এত কিছু এই যে পৃথিবী আছে, তার সে পৃথিবীতে যা কিছু আছে তার সে আমি তোমাকে বেশি ভালোবাসি। এরপরে বাচ্চা হারুন কি করলেন? বলতে বলতে একটু বেশি বলে ফেললেন। বললেন, আকাশের যে এই যে চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদের চেয়ে তুমি যদি বেশি সুন্দর না হও, তুমি তালাক। কি বলেন? তুমি তালাক। এই কথা যখন বাচ্চা হারুন তার স্ত্রীকে যখন এই কথা বললেন, বলার পরে কি বললেন? স্ত্রী চিন্তিত হয়ে গেল, বললেন, বাচ্চা আপনি কি বললেন? চাঁদের চেয়ে যদি আমি সুন্দর না হতে পারি, তাহলে কি আমি তালাক হয়ে যাব? এই কথা বললেন। বাচ্চা হারুন চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে যাওয়ার পরে দুইজন ব্যক্তি যখন চিন্তায় পড়ে গেলেন, বাচ্চা হারুন মনে করলেন, আমি কি বলে ফেললাম। যখন এই সময় আলেম উলামাদেরকে ডাকা হলো, ডাকা হওয়ার পরে বলা হলো, যখন বাদশা সামনে নিয়ে আসলেন আলেম উলামাদের, নিয়ে আসার পরে বললেন,
এই যে মানুষ সুন্দর না আকাশের চন্দ্র সুন্দর? আলেমুলারাও মনে করে ফেললাম যে মানুষ কেমন করে আকাশের চাঁদের যে সুন্দর হয়, কখনো তো সুন্দর হতে পারে না। এই চিন্তা ধারা করলো, তারা তো সুন্দরভাবে ফাইসালা দিতে পারলো না। ওই সময় ছিল সবচেয়ে বড় একজন তাবেঈ ছিলেন, বড় একজন আলেম ছিলেন। ওই আলেমকে যেই সময় বাদশার সামনে বাদশা হারুনের সামনে আসলেন, আসার পরে বাদশা হারুনকে বলল, আমি আপনার এই ফয়সালা আমি দিয়ে দিতে পারি। যখন সবাইকে সম্মুখে করে রাজ দরবারে যেই সময় সকলকে নিয়ে যেই সময় বসে পড়লেন, বসে পড়ার পরে আলেম ওলামাদের এনে বসে পড়লেন। বসে পড়ার পরে ওই বিশিষ্ট আলেম কি বললেন, লাকাদ খলাকানাল কমারা ফি আহসানি তাকওয়িম। সকল আলেম কিন্তু সকল ভুল ধরে ফেললো। কি ধরে ফেললো বলেন? ইনসানের কাছে কমার কি বলা যায়? কমার মানে কি বলেন? চাঁদ। কি বলেন? কমার মানে চাঁদ। এই কথাই সময় বলে ফেললেন। আলেমরা যখন এই ভুল করে ফেললেন, তখন ওই তাবেঈ তখন বললেন যে যদি এইটা ভুল হয়, আল্লাহ তাআলার কোরআন মিথ্যা হতে পারে। কি বলেন? মুত্তাহিদা করে খলাকাল ইনসান। ইনসান মানে কি বলেন? মানুষ। কোরআন শরীফে বাশারুন মানে কি বলা হয়? মানুষ বলা হয়। কি বলেন? বাশারুন মানে মানুষ বলা হয়, ইনসান মানে ও মানুষ বলা হয়। আবার সূরাতুন নাস, নাস যে নাস মানে ও মানুষ বলা হয়। কি বলেন? মানুষ বলা হয়। এই জন্য বলা হয় ওই সবচেয়ে সেই তাবেঈ তাকে বলল, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে সুবহানাল্লাহ। মানুষকে উত্তম রূপে সৃষ্টি করা হয়েছে। এই জন্য মানুষকে নিয়ে যারা কটাক্ষ করেন, কিছুদিন আগে দেখেন একটা ইতিহাস ঘটে গেল। দারওয়িন দেখেছিল মানুষটাকে বলে বানর থেকে এসেছে। কি বলেন? বলেন নাউযুবিল্লাহ। মানুষ কোন সময় দারওয়িন, বানর থেকে কোন সময় মানুষ আসে নাই। আমাদের আদি পিতাকে বলেন, হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি কি কেন বানর ছিল বলেন? কোন সময় বানর ছিল না। এই জন্য মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। এই মানুষের প্রতি গুরুত্ব দিতে হবে। আমরা কোন সন্তানকে আগডুম বাগডুম ছোটবেলায় আগডুম বাগডুম শিক্ষা না দিয়ে প্রথমে আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন। তাহলে একটা আপনাদের সুন্দর একটা উপমা দেন। এই ইনসান মানে মানুষকে যে এত সুন্দর করে তৈরি করা হলো, এই তৈরির মধ্য দিয়ে দেখেন এই যে শীতের রাত হয়, শীতের রাতে আমরা যে রাতের বেলায় যে ভাত খাই, ভাত খাওয়ার পরে যখন সেই ভাতটা রাত হয়ে যায়, আমরা কি সময় ভাতে পানি দিই নাকি বলেন? ভাতটাতে কিন্তু পানি দেওয়া হয় না। সকাল বেলা হয়ে যায়, সেই কড়কড়া ভাত থাকে কিনা বলেন? কড়কড়া ভাত যখন থাকে, এই কড়কড়া ভাতে যখন আপনি কি করলেন, সকাল বেলায় পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে মাখিয়ে মাখিয়ে খায় কিনা বলেন? সকাল বেলায় কিন্তু পেঁয়াজ ঝাল দিয়ে মাখিয়ে মাখিয়ে খায়। খাওয়ার পরে সারাদিন আপনি পোলাও, কুরমাও, জর্দা, বিরিয়ানি যা কিছু খান না কেন, সারাদিনের পরে যখন আপনার ঢেকুর উঠবে, ওই যে সকাল বেলায় যে ঝাল পেঁয়াজ দেখিয়েছেন, অবশ্যই কিন্তু সেই ঝাল পেঁয়াজের ঢেকুর উঠবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি আপনি কোরআন আল্লাহ ছোট্টবেলায় থেকে কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, তাহলে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, যা কিছু বানান না কেন, ওই যে ছোটবেলায় যদি কোরআনের শিক্ষা থাকে, ওই সন্তান কখনো পিতামাতাকে বলে যাবে না। জোরে বলুন ঠিক কিনা?
এই জন্য আমাদেরকে মানতে হবে, আমরা যে ইনসান, এত সুন্দর করে দেখেন এতগুলো মানুষ বসে আছে, কারোর চেহারার সঙ্গে কি কারোর চেহারার কোনো মিল আছে কিনা বলেন? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন যে বানাইলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইনসানকে নিয়ে এই সময় কথা বললেন ইয়া রাব্বুল আলামিন, আপনি যে পৃথিবীতে এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন, আপনি যে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এত সুন্দর করে, এই মানুষকে আপনি জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন, এই মানব জাতিকে আপনি কেন জাহান্নামে পোড়াইবেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলল, মূসা কি ব্যাপার, তোমার কি অদ্ভুত প্রশ্ন কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি বলবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মূসা তুমি এক মুঠ তুমি গম নাও, গমের দানা নাও, এই গমের দানা নিয়ে তুমি জমিনে বপন করে দাও, জমিনে ছিটায় দাও। ছিটানোর পরে মূসাকে যে সময় এই কথাই ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন করলেন, মূসা এক মুষ্টি গম নিয়ে যখন জমিনে ছিটিয়ে দিলেন, ছিটিয়ে দেওয়ার পরে সেই গমটা তিনি আদর যত্ন করলেন, সেচ দিলেন, পানি দিলেন। গমটি যে সময় ম্যাচুরিড হয়ে গেল, গমটি যে সময় বড় হয়ে গেল, গমটি যে সময় পাকলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাটলেন, কাটার পরে যে সময় দানাভুক্ত যে গমগুলা, সেই গমগুলা তিনি গোলাই তুললেন, ঘরে তুললেন। আর যে সিটি গুলা আর কি করলেন, যে সময় ফুলগুলা সে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উপমা দিয়ে খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন এই উপমা দিয়ে মূসাকে জানালেন, মূসা আমার বান্দাদের ভিতরে যারা আবেদ হবে, যারা মুত্তাকিন হবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার প্রতি যারা ঈমান আনয়ন করবে, আমার রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আর আমার বান্দাদের ভিতরে যারা নাফরমান হবে, নামাজ আদায় করবে না, দিনকে যারা পরিপূর্ণ গ্রহণ করবে না, তাদেরকে আমি এই ঘুমের লাড়ার মতো, খুশির মতো আমি জ্বালায় দেব। জোরে বলুন ঠিক কিনা?